কাজী বাবারে মনেরে বুঝাও, কোরআন শরীফ যখন সত্য, তার সমস্ত কথাও সত্য। আল্লাহ পাক বলছেন খবরদার মুসলমান না হইয়া মরিও না। আর কালে আমি শেখ জিদ্দা একটু বলছিলাম মুসলমান কাকে বলে। যেমন ঘোড়ায় মুখে লাগাম লাগাইয়া সওয়ারের হাতে ছাড়িয়ে দিলে ঘোড়া নিজের ইচ্ছা মতো চলতে পারে না, বাইরা সওয়ারি তাকে যেদিকে টান দেয় সেদিকে যাওয়া লাগে। এরকম কলেমার লাগাম তোমার আমার বুদ্ধির মুখে শক্তির মুখে লাগাইয়া আল্লাহ এবং আল্লাহ রসুলের হাতে ছাড়িয়ে দেওয়ার নাম মুসলমানি। আমি যখন কলেমার লাগাম মুখে লাগাইছি, এখন আর আমার নিজের ইচ্ছা মতো চলার উপায় নাই, ছেলে মেয়ের ইচ্ছা মতো চলার উপায় নাই। আরে হ্যাঁ উপায় আছে, যদি লাগাম ছিড়িয়ে দাও। কি যদি লাগাম ছিড়িয়ে দাও তাহলে উপায় আছে, আর নাহলে উপায় নাই, যেহেতু লাগাম লাগাইছি। এখন চিন্তা করো, মাওলার খাতে লাগাম ছিড়বি না লাগাম অবস্থা কবরে যাবি? যদি লাগাম অবস্থা কবরে যাইতে পারি তাহলে মুসলমান হইয়া কবরে গেলাম, আর যদি লাগাম ছিড়িয়া দাও মুসলমান আর রইলাম না। বাবারে মাওলা আল্লাহ আল্লাহ রসুলের হাত থেকে লাগাম ছিড়িস না রে বাবা, যাবি কই? ওই মরণ তো লাগবেই লাগবে। বাবারে যারা মাওলার গোলাম হইয়া কবরে যাইবে, এত আরামে তার রুহ কবজ হইয়া যাইবে। মায়ের দুধ যে শিশু পান করে, মায়ের দুধ যে বাহির হইয়া যায়, শিশু যেমন অনুভব করতে পারে না, তার চেয়ে 70 গুণ আরামে মোমেন মোমেনাতে রুহু আল্লাহর ফজলে কবজ হইয়া যাবে। আল্লাহ আপনি কবুল করিয়া লইয়েন। আল্লাহ এটা আজকে মাওলানা আব্দুল গনি সাহেবের ছেলের মুখে শুনলাম। আল্লাহ, যে আব্দুল গনি সাহেবের ওয়াজ বহু লোকেই আপনারা শুনছেন, এখানে তো প্রত্যেক মাহফিলে বয়ান করতেন। ইন্তেকালের আগে তো হুস্টুস সব ঠিক আছে, কাল আব্বা আর খাইবেন না? কাল না বাবা আমার দুনিয়ার খাওয়া শেষ। কাল বাবা কিছু আমাদের নসিহত করবেন না? কাল বাবা আমার দুনিয়ার কথাও শেষ। বাবা আমার হাত পাওটা ঠিক করিয়ে দাও। এই জোরে জোরে জিকির করতেছে সম্পূর্ণ হুশ। কার আসতে দেখেই কই জিকির বন্ধ হয়ে যাইতে আছে, তখন আমরা কোরআন শরীফ পড়াও বন্ধ করলাম। দেখেই জিকির করতে করতে আসতে ঘুমাইয়া গেছে। আর দুনিয়াতে নাই গো বাবা, মরবো তো তুমিও মরবো আমিও মরবো, কিরকম মৌত হবে? আল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, মৌত কিরকম হবে যা চিন্তা করিয়া মরিও। এই যে মাল্লা ইসমাইল সাহেব ওয়াজ করলেন, শুনছো? ওনার হালকার মুজাহিদ বাবা একেবারে মুমূর্ষ অবস্থায়, মেয়েও আসছে জামাইও আসছে, অসুখের কথা শুনিয়া বাবারে ব্যান রাত্রে কাল সবের সাথে হইছে, তখন ডাক দিছে দুলা মিয়া তাড়াতাড়ি আসেন, যে আজান দেন, আমি আজান শুনিয়া বাড়ি যাব। সবাই মনে করতেছে বেহুশ অবস্থায় বেতাল কথাবার্তা বলতে আছে। দুলা মিয়া হাফেজ সাহেব সেটাই উঁচু করি আজান শুরু করছে। তার মেয়ে কাছে বসা, মেয়েকে দেখাই দিয়ে আঙ্গুল দিয়ে আমার একটা মেসাক করে দাও। মেসাক করতেছে। দুলা মিয়া যখন শেষে লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, বলার সঙ্গে সঙ্গে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়াই শেষ হইয়া গেল। আজান শুনিয়াতি বাড়ি গেলে। আল্লাহ 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 আল্লাহ। সেদিনকে কে জানি বললেন, তার বাবা বলে হ্যাঁ আমি আর 1 সপ্তাহ আছি। আরে যখন 1 সপ্তাহ চলিয়ে গেল, সবাই বলে কই আপনি বলে 1 সপ্তাহ আছেন? কালে এই তো সময় কাছাই আসছে। তারপর রাত্রে চলিয়ে গেছে। আমাদের মসজিদে একজন খাদেম থাকতো, আমি চিনতাম না, কক্সবাজার বাড়ি। উনি যে কারি সাহেব তাও আমরা জানতাম না, পরে ওনার গাড়ির ভিতরে পাওয়া গেছে উনি কারির সনদও আছে। মসজিদেই সবসময় থাকতেন, মসজিদের খেদমত করতেন।
আমি ঘরের থেকে বাইরে ডি খালি আসে মুসাফা করতার হাস দিত আর বলতেন হুজুর দোয়া করেন। বাইরে দোয়া করেন। আমি সফরে ছিলাম, উনি সবার সঙ্গে বলে গেলে আমি আর 2 দিন আছি। বাবা যেদিন 2 দিন চলিয়ে যায় এই রমজানের পরে, সেদিনকে বাইরে এসে 6 রোজার 5টা রোজা রাখা হয়ে গেছে। সন্ধ্যার সময় 7টার দিকে কই না না আপনার 2 দিন হয়ে গেল, গেলেন না দেখি, কালে এই সময় কাছাইস। বাবার রাত্রে তাহাজ্জুদ পড়ছে, সেহরিও খাইছে, সেহরি খাইয়া উত্তর দিকে শেউর দিয়া পশ্চিম দিকে খাইতে সবাই শুইয়া রইছে। ফজরের সময় যখন সবাই নামাজ পড়তে আসছে দেখে সে ঘুমাইয়ে রইছে। সবাই লারা দেয়, দেখেছে আর নাই। কি কামাই করিয়ে গেছে আর তুমি আমি কি কামাই করলাম? আল্লাহ, ও বাবা মরবি না? মরবি তো বোঝ, কি নিয়ে মরবু, কি অবস্থায় মরবু? বাবারে, আর গুনাহগারের রুহু কবজ হইতে এত কষ্ট হবে। একটা গরু বা ছাগলকে জীবিত অবস্থায় তার চামড়া যদি খোলা হয়, তার যে কষ্ট হইতে পারে তার চেয়ে 100 গুণ বেশি কষ্ট হইবে। বাবারে, যদি ইমানদার নেককারাইয়া খাঁটি মুসলমান হইয়া কবরে যাইতে পারি, কবর বেহেশতের বাগান হবে। আরে বাবা, আরে কত লোক কবরে শুইবে। যারা কোরআন শরীফকে বেশি মহব্বত করত, কোরআন শরীফ তেলাওয়াত করত, একজন হুর আসবে, বলবে তুমি কে? কালে আমি তোমার কালাম। তার গলায় 1 হার থাকবে, মতির হার, মানিক মুক্তার হার। দেখে তুমি পাগল হইয়া যাবা, বলবে এত সুন্দর হার। তখন হাঁস দিয়ে বলবে তা আপনি দেখবেন হাতে নিয়ে, কাল দেন। যখন তুমি হাতে নেবা আস্তে সিরিয়া পড়িয়া যাইবে, তখন তুমি একটু আফসোস করবে, আরে আপনার হার সিরিয়া ফেলাইলাম। সে হাঁস দিয়ে বলবে না না, কোনো আফসোসের কারণ নাই, আসেন আপনি এই হার গাঁততে থাকি, এক পাশ দিয়ে আপনি গাঁতেন আর এক পাশ দিয়ে আমি গাঁতি, হার গাঁথা শেষ হবে না, এর ভিতরে সিংহে ফুৎকারের আওয়াজ আসবে। তুমি বলবা কিসের আওয়াজ আসতেছে ভাই? কায়ামতের কেয়ামত, কেয়ামত কায়েম হয়ে গেছে। তখন তুমি একটু ভয় পাবা, কেয়ামত তো বড় ভয়ানক জিনিস। সে বলবে তোমার কোনো ভয় নাই, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা দুনিয়াতেও তোমার সাথে ছিলাম, দেখো না, এখন তোমার সাথে আছি, তুমি দেখতে আসো। তোমাকে বেহেশতে না পৌঁছাইয়া দিয়া আমরা যাব না। বাবা, যারা বেশি জিকিরকে মহব্বত করত, অনেক ফেরেশতা বলতো আসুন ভাই আমি একটু জিকির করি। জিকিরে মাওলা এমন মজা লাগাইয়া দেবে আল্লাহ। আর দেখো না, একদল লোক সারা রাত্র জিকির করে, আর তুমি 10-15 মিনিট জিকির করে তুমি হয়রান হয়ে যাও। আর হারা রাত্রি করে তো যে হয়রান হয় না, কারণটা কি? এর মধ্যে নিশ্চয়ই বেশকম আছে। ওই কবরে জিকির এমন মজা মাওলায় লাগাইয়া দেবে, জিকিরের মোনাজাত দিতে পারবো না, জিকির শেষ করতে পারবো না, এর ভিতরে সিংহে ফুৎকারের আওয়াজ শুনবা। বাবারে, আর যারা গুনাহগার হইয়া কবরে যাইবে, মাওলার হুকুম অমান্য করিয়া কবরে যাইবে, মুসলমান না হইয়া কবরে যাইবে, কবরটা জাহান্নামের আগুনের কুয়া হইয়া যাইবে। কারো কবরে 99 সাপ জমা হইয়া কিয়ামত পর্যন্ত কামড়াইবে। এ পাগলের দল, আমরা কি গরু সেই খারাপ হইলাম? আমরা কি গরু সেই খারাপ হইলাম?
গরুরে যতই বুঝা হয় গরু পরের ধান খাবি না, খড়ে নেবো, মারবো, চামড়া খুলবো, গরুতে ধান খাওয়া ছাড়বে? কিন্তু দুইটা গরু এক একটা ধান খায়, একটারে যাইয়ে পিঠাও লাড়ি দিয়া ওই পিঠান দেখে আর একটা গরু দৌড় দেবে, যার পরে তো আমার এই পিঠাইবে। বাবার কোরআন হাদিস শুনিয়াও বুঝলাম না, মাওলা আবার কত দেখাইয়া দিতে আসেন, কত কবরে আগুন দেখা যায়, কত কবরে ধোঁয়া দেখা যায়, কত কবরে সাপ বিচ্ছু দেখা যায়। বাবার এক মুন্সি সাহেব আমার কাছে একদিন বলে, হুজুর, সে বোধহয় মাহফিলে এখনো আছে, দেখা হয়েছে আমার সাথে। বাবার মুন্সি সাহেব বলে, হুজুর, আমি বাড়ি যাওয়ার সময় রাত্রে হলকা করিয়ে রাত্রে 11টার সময় যাইতেছি, তখন থেকে আমি পুষ্করির পশ্চিম পার দিয়ে যাইতেছি। পার কয় না তোমাদের দেশে পার? পূর্ব পারে কবর, একটা কবরে দেখি আগুন জ্বলতে আছে। বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে তার বিবি কয় যে, স্বামী শুনছেন? বলি কি? কাল উমুক লোক মারা গেছে, তার স্ত্রী আজকে আসছিল আমার কাছে, তার স্ত্রী বলিয়া গেল তার স্বামীর কবরে বলে আগুন দেখা যায় মাঝে মাঝে। তখন মুন্সি সাহেব বলে, বিবি, আমিও আসার সময় ওই কবরই আগুন দেখে আসছি। একটা দুইটা না, হাজার হাজার ঘটনা আল্লাহ। আবার কত কবরে 1 বছর, 10 বছর, 100 বছর, 500 বছর, 1000, 1500 বছর পরেও কাফনের কাফন সহ লাশ তাজা পাওয়া যায়। ওই যে কালকে শুনাইছিলাম, ঘুঘু মুন্সি অর্থাৎ সবসময় জেকের করতো, এই জন্য মানুষের টিটকারি করি বলতো ঘুঘু। ঘুঘু মুন্সি তার দাফন দ্বারা করছে এবং কবর থেকে আবার 23 বছর পরে উঠাইছে। ওই লোক দেখলাম আজকে ভোরে আমার সঙ্গে দেখা করিয়া গেছে। বাবা, লাশের কিচ্ছু হয় নাই, কাফনেরও কিছু হয় নাই। তাহলে মুখ খুললে দেখে চেহারা আরো সুন্দর হয়েছে আগের চেহারা। কাপড় টান দিয়ে দেখি মনে হয় যেন